ক্যানিং পূর্ব থেকে এসে গলাবাজারি করে মোস্তানি করে গুন্ডামি করে ভাঙড় থেকে চলে যাচ্ছে, ভাবছে যে ভাঙড়ের মানুষ দুর্বল। অত সহজ নয়। শুধু ভাঙড়ের মানুষ শুধু অপেক্ষায় আছে, শুধু নির্বাচন কমিশনের হাতে যেতে দেন। কে কোথাকার বাবু কোথা থেকে এসছে, কে কোথায় ঢুকবে না ঢুকবে ভাঙড়ের মানুষ ফিক্স করবে। কোথাকার নটোরিয়াস ক্রিমিনাল কী বলবে নিয়ে আমরা কত মাথা ব্যথা করি। কাশীপুর থানার প্রশাসন ওকে স্টেট থেকে কলার ধরে অ্যারেস্ট করা দরকার ছিল সর্বপ্রথম। কারণটা হলো উনি আসে ভাঙড়ের কিছু কিছু রাজনৈতিক গুন্ডা রাজনৈতিক লিডাররা আছে, তাদেরকে উস্কানিমূলক কথা বলে যায়, তারা টোটাল ভাঙড় জুড়ে সন্ত্রাস শুরু করে। উনি যখন প্রকাশ্যে ওই রকম কথা বলছে, সেখানে দেখলাম প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কোনো রকম সেখানে কোনো স্টেপ নেই, কোনো ভূমিকা নেই। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ভাঙড়বাসী তথা আমরা আইএসএফ যারা করি, আমরা এই কথাগুলো আমরা ধিক্কার জানাই, তীব্র ধিক্কার। দেখুন, আমরা চুপ আছি বলে তাই বলে যদি ভেবে নাই আমরা দুর্বল, তাহলে কিন্তু ভুল ভাবছে। আমরা সব কিছু করতে পারি, সব কিছু আমরা জানি, কিন্তু তারপরেও আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান শুধু আমাদের একটু থামিয়ে রেখেছে বলে, না তো এই নটোরিয়াস ক্রিমিনাল কীভাবে ভাঙড়ে ঢোকে, কীভাবে ঘটপুকুর কোরস নেয়, সেটা ভাঙড়বাসী বুঝিয়ে দিত। শুধু নওশাদ সিদ্দিকী ভাইজান চুপ রেখেছে বলে। আগামী দিন এর প্রতি উত্তর ভাঙড়ের বিধায়ক পরিচালক নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা বলছে যে এর পরে যদি আইএসএফের নেতৃত্বরা এইরকম ধরনের ব্যবহার আসার পরে নওশাদ সিদ্দিকীকে তারপর দিন থেকে ভাঙড়ে ঢুকতে দেবো না। আবার 3 তারিখে একেবারে শওকত মোল্লার এলাকায় নওশাদ সিদ্দিকীর একটি সভা রয়েছে, সেখানে যদি শওকত মোল্লা আটকানোর চেষ্টা করছে। দেখুন, আমার 30 তারিখে রক্তদান শিবির আছে, যে কথাটা উনি বললো তারপরে নওশাদ সিদ্দিকী এসছে এলাকায়। 30 তারিখেও আমাদের 1 নম্বর ব্লকের আমাদের প্রাঙ্গণ অঞ্চলে কমিটির ডাকে আমাদের বয়ালে শেরপুরে রক্তদান শিবির আছে, মহান রক্তদান শিবির। ভাইজান তো স্টেট থেকেই আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। ওনার ক্যানিং পূর্বে ভাঙড় তো দড়ি বিভাগ, ওনার ক্যানিং পূর্বে ঢুকছে 3 তারিখে, 3 ডিসেম্বর বুধবারে ঢুকছে। ওনার যদি ক্ষমতা থাকে উনি বাধা দিয়ে দেখাক। আর একটা কথা বলি, মেনলি ব্যাপার হলো উনি ভাঙড়ে ঢোকে বড় বড় কথা বলে, মানে গরম কথা বলে। কারণ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নামক কিছু নেই। ওদের ছেলেদের যারা তৃণমূল কংগ্রেসটা করে, 2-4টে চোর চিটিংবাজ আছে, তাদেরকে তারাও ভয়ের মধ্যে আছে, তাদেরকে কি করবে সান্ত্বনা দেবে বলে এত বড় কথা বলে যায়। আর একটা কথা বলি, না বললে নয়, সেটা হলো এই প্রশাসনের কিছু অংশ ওনাকে সাপোর্ট করে যাচ্ছে, পুরোপুরি নয়, কিছু একটা অংশ ওনাকে সাপোর্ট করে যাচ্ছে। উনি সেই কারণে এত বড় কথা বলার সাহস পাচ্ছে। প্রশাসন যদি নির্ভূমিকায় প্রশাসন যদি ভূমিকা পালন করে, তাহলে এই শওকত নামক তথা এই নটোরিয়াস ক্রিমিনাল নামক কোনো ব্যক্তি এই ভাঙড় তথা পশ্চিমবাংলার কোনো জায়গায় ঘুরতে পারবে না। আর একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন, বুথ লেভেল থেকে শুরু করে আর রাজ্য স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যে চুরি করতে পারবে, সে গুন্ডামি করতে পারবে, সে নোংরামি করতে পারবে, তৃণমূল কংগ্রেসের ভালো দায়িত্ব থাকবে। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে এই নটোরিয়াস ক্রিমিনাল ইতিপূর্বে বামফ্রন্টের হারমাত হিসেবে কাজ করতো সিপিএমের আমলে। তখন আমরা দেখিনি যে এই হারমাতকে কোনো একটা দায়িত্ব দিয়েছে সিপিএম। এখন দেখেছি আমরা তৃণমূল কংগ্রেস যখন আসার পরে থেকে যে যত নোংরামি গুন্ডামি মোস্তানি মার্ডার করতে পেরেছে, সে তত ভালো জায়গায় গিয়েছে। কিন্তু বেশি দিন নয়, এই ভাঙড়ের মানুষ তথা এই বাংলার মানুষ প্রতি উত্তর 2026 সালে দিয়ে দেবে। এবং এই বড় বড় কথা বলার দরুন এনাকে কিন্তু ভাঙড়বাসী ছেড়ে কথা আগামী দিন গণতান্ত্রিক পক্ষে ছেড়ে কথা বলবে না। কিসের জনপ্রিয় বিধায়ক? জনপ্রিয় বিধায়ক হয়ে স্টেট থেকে ডাইরেক্ট বলছে যে পুঁতে ফেলে দেবো, তুই দেখারই কথা। উনি জনপ্রিয় বিধায়ক? দেখুন, জনপ্রিয় বিধায়ক হতে গেলে নওশাদ সিদ্দিকীর মতো হতে হবে। কারণ আমরা দেখেছি যেখানে যায়, ওনার বুকে পা দিয়েছিল ঘুটিয়া শরীফে, সেখানে অত বাধা দেওয়ার পরে, অত কিছু করার পরেও মানুষের যেভাবে ঢল ওনার বিধানসভায়, সেখানে আমরা দেখেছি 23 তারিখে যে প্রোগ্রামটা করলো, বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে এসছে, টাকা দিয়ে বুথে 25,000 করে টাকা দিয়েছে, এমনকি বুথে খাওয়া দাওয়া করিয়েছে। তারপরেও চেয়ার দেখি ফাঁকা। আমাদের কি বাইরে থেকে এসে আমাদের কি মানে ভাঙড়ের মানুষকে কি পাগল ভেবেছে, বা ভাঙড়ের মানুষকে কি অত বোকা ভেবেছে? ভাঙড়ের মানুষ অত বোকা নয়। এর প্রতি উত্তর 2026 সালে ওই খামচিহ্নে টিপে এর প্রতি উত্তর দিয়ে দেবে। একেবারে ভোটের আগে তিনি আর ভাঙড়ে ঢুকতেই পারছেন না, জনদুষ্টের শিকার হচ্ছেন বারবার। দেখুন, ভোটের আগে আরও তো নির্বাচন কমিশনের হাতে যাক, ভাঙড়ে কিভাবে উনি ঢোকে, এই ভাঙড়ের মানুষ ঠিক করবে যে উনি ভাঙড়ে কিভাবে ঢোকে না ঢোকে, সেটা ভাঙড়ের মানুষ ফয়সালা করে দেবে। ভোটের আগে একটা কথা বলি, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তো ক্যানিং পূর্বে গিয়েছিল, সেখানে চোর স্লোগান তো আমরা দেখিনি, শুধু কালো পতাকা দেখিয়েছিল। কি কারণে? ওনাদেরকে উস্কানিমূলক কথা বলা শিখিয়ে দেওয়া হয়েছিল যে ক্যানিংয়ে যাচ্ছে নারায়ণপুর অঞ্চল, সেই নারায়ণপুর অঞ্চলে সেখানে হিরোইন বিক্রি হয়, সেখানে গাঁজা বিক্রি হয়।
একটা কথা বলি, ওখানে যে দায়িত্বে আছে বা ওখানে শাসকে কারা আছে তৃণমূল কংগ্রেস প্রতিটা জায়গায়, তাহলে ওইগুলো চালাচ্ছে কে? আমার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ওখানে গিয়ে তো ডাইরেক্ট স্টেজ থেকে বললো যে এখানে এই হিরোইন তথা এই যে গাঁজা এগুলো বিক্রি